আসলে শিক্ষার একটা অন্যতম কেন্দ্রবিন্দু ছিল। এখন হয়তো সেগুলো নেই, কিন্তু শিক্ষার একটা অন্যতম জায়গা ছিল। আমি 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 দেখতে পাই ইতিহাসে যে আকন্দপাড়া একটা মুখ্য ভূমিকা পালন করেছে। অন্যান্য এলাকাতে করেছি, তারপরে আকন্দপাড়া অন্যতম ভূমিকা পালন করেছে। সাদিক আলী পণ্ডিত, গোপাল সরকার, হাজী খোদাবক্স আকন, হাজী আব্দুল কাদের দেওয়ানি। এই হাজী আব্দুল কাদের দেওয়ানি আসলে আমাদের এক দেওয়ানি ছিলেন, আবার আরেক দেওয়ানি ছিলেন আকন্দপাড়া, মানে মধ্যপাড়ায় ছিলেন আল্লাহ নবী আলিউদ্দিন আকন্দ। এই নামটি আমি শ্রদ্ধা করে স্মরণ করছি। এই লোকটি জমিদারদের বিরুদ্ধে প্রথম এই এলাকায় আন্দোলন সংগ্রাম করে। জমিদার প্রদ্যোৎ কুমার ঠাকুর পাতিলা পরগনা এই এলাকা নিয়ন্ত্রণ করতো। পুরো দেওয়ানগঞ্জ, ময়মনসিংহ, জাফরাবাদ, মানে হচ্ছে শস্যাবাড়ির আগ পর্যন্ত, এবং রোমানী রাজপুর বিশাল অঞ্চল হচ্ছে পাতিলা পরগনা। এই পরগনার অন্যতম একজন জমিদার ছিলেন এই আলিউদ্দিন আকন্দ। তিনি প্রথম এই জমিদারদের বিরুদ্ধে প্রথম আন্দোলন সংগ্রাম করেন এবং কারাবরণ করেন। একটা পরিচিতি, একটা লোক সেই এই জমিদার আমল, সেই সিরাজউদ্দৌলা নবাব সিরাজউদ্দৌলার পর 100 বছর বা 50-70 বছর পরে একটি লোক জমিদারদের বিরুদ্ধে আন্দোলন করেন, শিক্ষিত লোক। কিন্তু চারটিখানি কথা না, তার জন্ম এই ভূখণ্ডে, এই উর্বর জমিতে, এই সামনে, এটাই আমাদের গর্বের বিষয়। তারা সৃষ্টি করে গেছে, ইতিহাস ভুলে গেছি, কিন্তু সামন্তবাদী কিন্তু এমনি এমনি সৃষ্টি হয়। কেউ সৃষ্টি করে গেছে, তুমি মানব চাহে না মানো। আজকে যারা চান্স পেয়েছো, আজকে আমরা যে টেবিলে বসে আছি, চেয়ারে বসে আছি, আমরা যদি ভুলে যাই সেসব কথা, ভুল করা হবে। প্রত্যেকটা লোক যখন মানুষের মতো মানুষ হয়, তার অতি ঐতিহ্যকে স্মরণ করে, অতি ঐতিহ্যকে মূল্যায়ন, সেই সকল মানুষই আসলে পরিপূর্ণতা লাভ করে। আমি চাই, আমরা চাই, আজকে যারা আলোর বিচ্ছুরণ ধরাচ্ছ, তোমরা তোমাদের পূর্বপুরুষদের দায়ভার কাটে, সেই দায়ভারটা কি? তোমরা মানুষের মতো মানুষ, তোমরা আলোকিত হবে, তাহলে তোমার এই সানন্দবাড়ি, তোমার পূর্বপুরুষদের মূল্যায়ন করা হবে। এটা আমি চাই, আমরা চাই তোমরা সেই ধরনের মানুষ হও। আমরা সেই প্রতীক্ষায় রইলাম। আর কিছু নাম বলবো, মানিকুল্লাহ ব্যাপারে এই এক্সেপশনাল একজন মানুষ ছিলেন। তিনি 14 সেকেন্ড কি বলে বৃষ্টি একসাথে খেতে পারতেন। 14 সেকেন্ড পসিবল। সেও তো একটা কিংবদন্তি। 200 চালের ভাত খেতে পারতেন, 500 গরুর মাংস সে এক গোগ্রাসা খেতে পারতেন। কিন্তু one kind of যে ম্যারাথন অথবা কি বলে যে কি যেন বিশ্ববিদ্যালয়ের নাম দেখা হয়তো এই সময় থাকলে তিনি সেই রেকর্ডের নাম দেখাতে পারতেন। আমাদের পরিচয়টা হচ্ছে কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, কেউ উকিল হবে, কেউ ব্যারিস্টার হবে, কেউ প্রফেসর হবে, অধ্যাপক হবে, কেউ বিজ্ঞানী হবে। বিভিন্ন জায়গায় আমাদের বিচরণ, আমাদের জায়গাগুলো যেন কোনো ফিলাম মানে ফাঁকা না। আমি চাই সানন্দবাড়ির প্রত্যেকটা রত্ন, প্রত্যেকটা ছেলে মেয়ে যারা ইউনিভার্সিটি পেল, তারা সব জায়গায় সব ক্ষেত্রে মহিমান্বিত হবে। এটা আমি চাই, আমরা আশা করি। আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন এটা আশা করে। আর এই সানন্দবাড়ি আমরা যারা আজকে কথা বলি, তোমাদের সামনে কথা বলি, আমাদের বাসনা, আমাদের ভাবনা যে তোমরা এইভাবে আলোকিত মানুষ হবে। আমাদের সরকার ইউনিয়ন বোর্ডের সেকেন্ড ম্যান ছিলেন, দ্বিতীয় প্রেসিডেন্ট ছিলেন জনাব ওসমান গনি আকন্দ। উনি হচ্ছেন সানন্দবাড়ির প্রথম ইংরেজি শিক্ষিত ব্যক্তি। আমি বিশ্বাস করবো না এই তোমার ওসমান গনি আকন্দ কিরকম ধাঁচের একটা মানুষ ছিলেন। ওনাকে দেখতে আসতেন দূর দূরান্ত থেকে। তোমরা ইনসাফ আলী মিয়া সাহেবের আমরা নাম শুনেছি। জনাব ইনসাফ আলী মিয়া বেশি দিন হয় না উনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু ওসমান গনি আকন্দের কথা আমরা বেমালুম ভুলে গেছি। কিন্তু উনি প্রথম ইংরেজি শিক্ষিত ব্যক্তি ছিলেন। উনি কিন্তু অনেক কিছু করতে পারতেন। ওই সময় কলকাতা ইসলামিক ইউনিভার্সিটিতে তিনি বঙ্গবন্ধু পড়াশোনা করেছেন, বঙ্গবন্ধু পাশ করে এসেছেন, ওইখান থেকে উনিও পাশ করেছেন। উনি অনেক কিছু করতে পারতেন, কিন্তু এই এলাকাকে দেবার জন্য উনি থেকে গেছেন। এই এলাকা এতটা স্যাক্রিফাইস করেছেন। এমনি আমি বলি না যে এই এলাকা এতটা আলোকিত হওয়ার পেছনে অনেকে এত ত্যাগ, এত শ্রম,
এত মেধা গেছে তোমরা চিন্তাই করতে পারবে না। কবি রহিসুদ্দিন নামে এক ভদ্রলোক ছিলেন, উনি মুক্তিযুদ্ধের উপর একটা কবিতা লিখে এই পুরো মুক্তা অঞ্চলে উনি বিলি করতেন। এই ভদ্রলোকের সুবেদার আলাদা থাকে উনি পুরস্কৃত হয়েছেন। এই ভূখণ্ডের মানুষ, এই এলাকার মানুষ ওনার কবিতা জনগণ পড়েছে, উপভোগ করেছে, বা কি সুন্দর উজ্জীবিত হয়েছে মুক্তিযুদ্ধে। একটা কথা না বললেই নয়, আমরা ইতিহাসে উপেক্ষিত সানন্দবাড়ি মুক্তা অঞ্চল হিসাবে প্রতিষ্ঠিত ছিল। এখানে একটা মুক্তিযোদ্ধাও কোনোদিন হেনস্থা হয়নি। ইভেন দ্যাট এমন কোন স্থানের আমরা হাট বাজারের নাম শুনি না যেখান থেকে কালেকশন, টাকা কালেকশন করে মুক্তিযোদ্ধাদের খাদ্য সংস্থান এবং ট্রেনিং এর ব্যবস্থা হচ্ছে। সানন্দবাড়ি হাট থেকে সেটা করেছে। আমাদেরকে স্বীকৃতি দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি স্বীকৃতি দিবেন। কেন আমরা এত পিছিয়ে থাকবো মুক্তা অঞ্চল হিসাবে এবং সাহায্য শরণার্থীদের সাহায্য সহযোগিতা হিসাবে? সানন্দবাড়ির যে উজ্জ্বল ভূমিকা, তার উজ্জ্বল ইতিহাস হিসাবে মুক্তিযুদ্ধের ইতিহাসে অম্লান থাকে। যতদিন বাংলাদেশ আছে ততদিন সানন্দবাড়ি আছে। আমি আরো দু একজনের নাম বলি। আমার দাদা কৃষ্ণতুল্লাহ সরকার এতটা রুচিগান রুচিশীল মানুষ, খুব কমই দেখা যায়। বড় বড় জমিদারদের সাথে তার তুলনা করা যায়। আমার বাসায় যে ফার্নিচার গুলো আছে, এখনো দুইটা ফার্নিচার অক্ষত রয়েছে। তোমরা এখনো যদি দেখতে চাও দেখে আসতে পারো। আর কতটা রুচিশীল, রুচির পরিচয় পাওয়া যায় তার ফার্নিচারে। ওই সময় মহারাজা প্রত্যুত কুমার ঠাকুরের সাথে তার পরিচয় ছিল। তার যে স্থাপনা ছিল সেই স্থাপনাটাও অনেকটা কলকাতার ব্রিটিশরা যে স্থাপনা করেছিল আমাদের কালীঘর মতো, সেটার পরিচয় পাওয়া যায়। আমার দাদার কথা বললাম, আসলে পূর্বপুরুষদের দিন বা পূর্বপুরুষদের দেখা ইতিহাস না বলে থাকতে পারতাম না। আমাকে ক্ষমা করে দিতে পারতাম। মৌলভী আতাউর রহমান আকন্দ, সফর আলী আকন্দ। সফর আলী আকন্দ আর একজন ব্যক্তিত্ব, একজন টিচার। তার সন্তানকে 4-5টা সন্তানকেও ওই সময় খুব স্ট্রাগল করে কিন্তু শিক্ষিত করেছে। যার সবচেয়ে বড় তার ছিল জনাব ফজলুজ্জামান আকন্দ। উনি পরিচালক, খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উনি পরিচালক হয়ে রিটায়ারমেন্ট করেছেন। কৃষি উন্নয়নে রাষ্ট্রপতি পদক পেয়েছেন এবং উনি প্রায় 20-22টা দেশ ভ্রমণ করেছেন। উনি সেগুলোতে সেমিনার, পেপার প্রেজেন্টেশন করেছেন। তোমরা ভাবলে অবাক হবা যে এগুলোই হচ্ছে আমাদের পূর্বপুরুষদের কৃতি। আমরা আসলে মূল্যায়ন করি না, আমরা সেগুলো প্রাসাদ করি না, যার ফলে আমরা ভুলে গিয়েছি তাদের ঐতিহ্যের কথা, ইতিহাসের কথা। এভাবে অনেকজন আছে। আমাদের জনাব এমএ আকন্দ স্যার, ওনার অবদান অনেক। উনি যেহেতু আসলে জীবিত আছেন এই জন্য ওনার নামটা আমি উল্লেখ করি নেই। এরকম অনেক নাম আমার সামনে চলে আসছে যাদের অবদান অনেক অনেক বেশি, যাদের স্যাক্রিফাইস অনেক অনেক বেশি। তারা হয়তো ঢাকা চলে গেলে এমএ আকন্দ সাহেব যদি ওই সময় ঢাকায় চলে যেতেন, উনি অনেক বড় জজ ব্যারিস্টার হতে পারতেন, অনেক বড় বিল্ডিং করতে পারতেন, অনেক গতি মহল করতে পারতেন। জান নাই এলাকাকে ভালোবেসে এই এলাকার মানুষকে শিক্ষিত করে তুলতে হবে, এই এলাকাকে কিছু দেবার জন্য, আর কিছু না। ওই সময় তার যে শিক্ষাগত যোগ্যতা, তার যে কি বলে যে পাওয়ার, তার লেখার যে পাওয়ার, তার সাহিত্যের যে পাওয়ার, সে অনেক দূর চলে যেতে পারত। তো এই হচ্ছে আমাদের পূর্বপুরুষ। আমরা তাদের যোগ্য উত্তরসূরি না, আমরা তাদের উত্তরসূরি, কিন্তু আমরা প্রত্যেকেই আমরা যোগ্য উত্তরসূরি হতে চাই। তাদের অবদান, তাদের যে স্বপ্ন ভাবনাগুলো আমাদের কাঁধে নিতে চাই। আর তোমরা সেই কাঁধে নেওয়ার প্রথম স্তরে, প্রথম স্টেপে তোমরা গ্রহণ করেছ। স্বাগতম তোমাদের। এই এলাকাটাকে বরাবরই দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। কি রাজনৈতিক ক্ষেত্রে, কি অর্থনৈতিক ক্ষেত্রে, কি সাহিত্যিক ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে সানন্দবাড়িকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। আমি বলবো না, তোমরা বুঝে নিও তারা কিভাবে দাবিয়ে রাখার চেষ্টা করেছে। তোমরা তার ভাঙা আজকে জবাব দিয়েছো। সানন্দবাড়ি কলেজের মতো একটি প্রতিষ্ঠান থেকে এই 10-20টা ছেলে ইউনিভার্সিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, এটা চাকরি কেন খেলার কথা না, এটা অর্জন, এটা আমাদের
অর্জন, এটা আমাদের পাওয়া। সামন্তবাড়ির জনগণ আজ বিভক্ত। তোমাদের মেসেজটা আমরা তাদেরকে পৌঁছে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যে আলোকিত সোনার ছেলেরা তারা বলে গেছে আমরা ঐক্যবদ্ধ হতে চাই, আমরা সুন্দর সামন্তবাড়ি গঠন করতে চাই, আলোকিত জনপদ হিসেবে সামন্তবাড়িকে গঠন করতে চাই। আমরা এই মঞ্চ থেকে বলছি আমাদেরকে দাবায় রাখতে পারবো না, আমরা সেই দায়িত্ব সামন্তবাড়ির উন্নয়নে আমরা সব কিছু ঐক্যবদ্ধ হতে চাই। তাহলে তোমার মতো ওর মতো ছেলে দাঁড়ে দাঁড়িয়ে পয়সার জন্য লেখাপড়ায় বঞ্চিত হতে হবে না, সুন্দর একটা সামন্তবাড়ি গড়ে উঠবে। তোমাদের অনেক সময় নিয়ে নিলাম, তোমরা আমার দোয়া ও ভালোবাসি। আর বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠন আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছে। আর তোমাদের সামনে কথা বলে আমি যে আনন্দ, যে ভালোবাসা পেলাম, যে মুগ্ধতা পেলাম, এটা আসলে অনেক দিন আমার স্মরণ থাকবে, আমি ভুলব না। আজকে যার প্রতিষ্ঠানে এই অনুষ্ঠানটি, তাকে কৃতজ্ঞতা ব্যক্ত করছি যে এত সুন্দর অডিটোরিয়াম, এত সুন্দর অনুষ্ঠানটি করে দেওয়ার জন্য।